নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর। তো আমরা দেখতে পাচ্ছি গোচরে এখনো নবমভাবেই আছে শুক্রদেব। শুক্রদেব আমাদের সপ্তমপতি, তাহলে ব্যবসা বাণিজ্য থেকে এবং দাম্পত্য জীবন থেকে ভালো প্রভাব আমরা এখনো পাবো। ভালোই, এটা অনেক দিন ধরে কন্টিনিউ করবে। দশমপতি রবিদেব এখনো দশমভাবেই থাকছেন, তাহলে কর্মে ভালো প্রভাব থাকবে, কর্মজীবন ভালো চলবে। আর আমাদের লগ্নপতি মঙ্গলকে এখনো দেখতে পাচ্ছি একাদশভাবে কন্যা রাশিতে আছে, তাহলে মোটামুটি লাভ বা প্রাপ্তি ব্যাপারটা অতটাও খারাপ হবে না, বেশ পাওয়া যাবে। যা কিছু চাইছি আমরা সেগুলো আমরা পাবো, মানে হতাশ হতে হবে না, এইরকমই একটা ভালো। আর অষ্টমপতি মানে অষ্টম ভাবেই এখন আমাদের সেই দ্বিতীয়পতি দেবগুরু আছেন। তো আর্থিক দিকটা অতটা সহজে এখন মানে শোধরাবে না, তবুও আবার এরকমও হবে না যে দিন চলছে না। তিনি আস্তে আস্তে করে সব প্রয়োজন মিটিয়ে দেবেন, আর আস্তে আস্তে আমাদের আর্থিক দিকটা ধীরে ধীরে শোধরাবে। কারণ তিনি এবার যখন যাচ্ছেন মানে মিথুন থেকে কর্কটে যাবেন, এই কিছুদিন পরেই তিনি আবার কর্কটে গিয়ে যখন উচ্চস্থ অবস্থা পাবেন তখন তিনি আবার আর্থিক অবস্থাটা শোধরাবেন, মানে কিছু সঞ্চয় হবে, সমৃদ্ধ হবে, সম্পদ বাড়বে, সম্পদ বৃদ্ধি হবে। এটা নিশ্চিতভাবে হবে। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় নিশ্চিতভাবেই হবে। অনেকের কর্ম চলে গেছে। কর্ম একটা এমনই ব্যাপার, যেমন পেটের অন্ন বা পেটের খাদ্য আমরা এখনই খাই, আবার কিছুক্ষণ পর খাদ্য কোথায় উড়ে চলে যায়। আবার খাদ্য, এই কর্ম ব্যাপারটাও তাই, বা অর্থ ব্যাপারটাও তাই, এই আসে আর যায়, আসে আর যায়। তো এরকমই কর্ম যাদের চলে গেছে, যদি গিয়ে থাকে চিন্তার কিছু নেই। 17 সেপ্টেম্বরে রবি আবার কন্যায় যাবে, তখন আবার কর্মলাভ হবে। আর যাদের আছে তাদের চিন্তার কিছু নেই, যাবার কোনো ভয় নেই। এখন আমরা কর্মজীবন নিয়ে ভালো থাকতে পারবো, তাহলে কর্ম নিয়ে চিন্তা নেই। দাম্পত্য বা ব্যবসা নিয়েও চিন্তা নেই, চলে যাবে। অর্থভাগ্য মিডিয়াম মানে প্রয়োজনটা মিটে যাবে, চলে যাবে। আচ্ছা, মঙ্গল এখনো একাদশেই আছে। শনি মঙ্গল একসঙ্গে থাকার মানে দেখা হওয়ায় একটু যা কিছু আসছে, যা কিছু পাচ্ছি, বহু কষ্ট করে পাচ্ছি, তো এটাও কেটে যাবে। মঙ্গল এই মাসেই 15 সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করবে, চলে যাবে দ্বাদশ ভাবে, তো তুলায় যাবে তখন। তার মানে এটা একটা ভালো ব্যাপার, কিছুদিন পর থেকে ভালো হবে। তো এই সপ্তাহটা কেমন যাবে তার আগে বলবো যে মানে সেই জন্য এই সপ্তাহটা বলছি 31 তারিখ থেকে কবে 6 তারিখ পর্যন্ত বলবো। আর আমি এতক্ষণ যেগুলো বললাম গোচর ফলে মানে গোচর ভাবে বা গোচর স্থানে যে সমস্ত গ্রহগুলো আছে অবস্থান করছে, সেই অবস্থান ফলটা বললাম। আর আগামী দিন কি হতে পারে সেটাও আমি একটু করে সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এবার কি বলবো, এবার বলবো এই সপ্তাহে রাশিফল। এই সপ্তাহে রাশিফলটা 31শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর বলেছি। 31 তারিখ দিনটা রবিবার দিনটা সেদিনই চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে। তাহলে চন্দ্র মোটামুটি একটা বৃশ্চিক রাশিতে চন্দ্র, ভালো ফল তো নেই জানোই তোমরা, কোনো ভাগ্যভাবে ভালো ফল হয় না, ভালো থাকে না ভাগ্য, মনও ভালো থাকে না, শরীরও খুব একটা ভালো থাকে না। তাহলে রবিবার দিনটা এরকমই করে কেটে যাবে। আর যেহেতু ছুটির দিন, আনন্দ করে কাটিয়ে দাও। আর সব থেকে বড় কথা, চন্দ্র থাকবে কোথায়, কোন নক্ষত্রে, অনুরাধা, শনির দিন। তাহলে শনির দিন হিসাবে খুব ভালো হবে না। যা কিছু অ্যাচিভ করতে হবে খুব কষ্ট করে করতে হবে, সেটা মনে শান্তি হলেও তাও সেটাও শান্তি লাভ করতে হলে অনেক কিছু সবাইকে বোঝাতে হবে, তবে গিয়ে শান্তি লাভ করব। তো সেদিনটা হলো এই সমস্ত কিছু না করে কি করতে হবে, মনের সব অশান্তি, দুঃখ, কষ্ট কোথায় কাকে দিতে বলছি, সেদিনটা রাধা মায়ের দিন, রাধা অষ্টমী, সেদিনটা রাধা মাকে সব দিয়ে দাও। কি মনের যা কিছু আছে, ভালো মন্দ সুখ দুঃখ সব দিয়ে দাও। আর তাকে বলো যে তোমার ভালোটাও মানে আমার যেটা ভালো সেটাও তোমার, আর যেটা মন্দ সেটাও তোমার। আমি সৎ না অসৎ আমি জানি না, আমার ভালো এই সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত কিছু সমর্পণ করবো। সমর্পণ মানে সমর্পণ, তোমাদের নিজেদের মতো করে প্রার্থনা করে জানিয়ে দেবো, আর দিও, এটা দরকার। খুব কাছেই সেই দিন আসছে। অনেক পণ্ডিতরা বলতে শুরু করেছেন যে আর পৃথিবীর এই যে অবস্থায় দেখছি এই চারিপাশটাকে, সেগুলো আর বেশি দিন এইভাবে থাকবে না। তার ট্রেলার দেখানো শুরু হয়ে গেছে চারিদিকে। অতিবৃষ্টি এর আগে কখনো সারা ভারতবর্ষে হয়নি। আর বিদেশের অনেক, আমি নাম করব না, বিদেশের অনেক বড় বড় সিটি, যাদেরকে সিটি বলছি, সেই সিটিগুলো হিটি হয়ে যাবে আর কিছুদিন পর, কয়েক বছরের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। এটা নিশ্চিতভাবে হবে।
বেশি দিন থাকবে না এগুলো। এই জন্যই বলছি যে সময় এসেছে, সময় আসছে, বেশি সময় আর নেই। এই সময়ের মধ্যে সমর্পণ করো, কমপ্লিট সমর্পণ, যে মা সব তুমি নাও, আমার কিচ্ছু দরকার নাই, শুধু তোমাকে দরকার, ব্যাস ওইটুকু হলেই হবে, বাকি সব তিনি দেখে নেবেন। ওই দিন ওইটা করো, বাকি তো ব্যাস আর কিছু নাই। বলছি না সেদিনটা কি নক্ষত্র? অনুরাধা। আর অনুরাধা নক্ষত্রের মানে কি? রাধাকে অনুসরণ করা, রাধাকে অনুগমন করা, রাধার পিছু পিছু যাওয়া। রাধা আমার আগে যাবেন আর আমরা তার সন্তান পিছু পিছু যাব, সঙ্গে সঙ্গে যাব। এই রকম হলো আমাদের কাজ। আর এটা না করলে আমার জন্মই বৃথা হয়ে গেল। আমার জন্মটা কি, যদি আমার নক্ষত্র অনুরাধা হয়, তাহলে যদি এটা না করি তাহলে আমার জন্ম বৃথা হয়ে গেল। আবার ঘুরিয়ে দেবে সব, বলে আবার করো, আবার করো। আবার যদি না চাও, আর এই নক্ষত্র কি কারক? মোক্ষ কারক, মোক্ষ লাভ করায়, মানে দর্শন লাভ করায়, ধর্ম লাভ করায়। তাহলে এটা করতে হবে, না হলে কিন্তু কি হবে, তাহলে আবার ঘুরিয়ে দেবে, আবার বৃশ্চিক রাশি করে দেবে। আর চাও কি? যদি চাও তো ভালো, ওই করো যা করছো। আর না করলে বলো এখনই মা ছেড়ে দাও, মা আর আর পারবো না, আর এই শেষ, তোমাকে যা আছে সব দিয়ে দিচ্ছি, আর যদি কিছু থাকে আরো বলো, কি দিয়ে দিচ্ছি। অনেক বৃশ্চিক রাশির মানুষ এটা বুঝতে পেরে গেছে এবং তারা বলছে এবারেই শেষ করে দাও, গলায় পা দিয়ে এসে মেরে দাও পারলে, কিন্তু আর বৃশ্চিক রাশিতে আসবো না, আর এই পৃথিবীতে আসবো না। অনেক অনেক বৃশ্চিক রাশির মানুষ বুঝতে পেরে গেছে। বাকিটা তোমরাও বোঝো, আমি জানি। তো এবার সেই দিনটা ওটা করতে হবে, মাকে বলতে হবে, নাহলে মা যে কখন গলায় পা দিতে আসবে আর বলার অপেক্ষা রাখে না। শুনছো সবাই, সমাজ মাধ্যমে শুনছো বিভিন্ন জায়গায়, বেশি দিন আর, সত্যি বেশি দিন আর নেই। আমিও বলেছি 2035 সব কিছু চেঞ্জ হয়ে যাবে, বেশি দিন আর নেই। তো সেদিনটা ওরকম করে যাই হোক না কেন, আমাদের যদি মন খারাপ হয়, মায়ের নাম করব, কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র কিচ্ছু না, শুধু তার নামটাই যথেষ্ট, ওটাই করো। এবারে চলে যাচ্ছি পরের দিনে, সোমবার দিন। সেদিনটা হচ্ছে 1 সেপ্টেম্বর। সেদিনটা চন্দ্র থাকবে জ্যেষ্ঠায়, বুধের নক্ষত্র, তাহলে বুধের দিন, তাহলে কি লাভের দিন কি না? লাভের দিন। সেদিনটা লাভ হবে, তবে অত সহজে হবে না, অনেক কষ্ট হবে। কর্মলাভ, শান্তি লাভ, অর্থ লাভ, ব্যবসা লাভ, ব্যবসা থেকে লাভ হবে। তো এরকমই পরিবার ভালো থাকবে। সেদিনটা জ্যেষ্ঠা বুধের দিন, মানে বুধ হলো এখন আমাদের আছে কর্মস্থানে। তো কর্ম করেই আমরা যা কিছু করব, কর্মের মাধ্যমে লাভ করব। যদি আমার রান্না করা কাজ হয়, রান্না করেই আমি কিছু লাভ করব। যদি আমার রান্না করে যদি বলে যে রান্নাটা করার পরেই স্বামীর ভালোবাসা পাবো, না করলে আমি কি করবে স্বামী, তোমরা দেখে নাও। তো এরকম ব্যাপার। যদি আমার পড়াশোনা করা কাজ হয়, তো পড়াশোনা করেই তবে কিছু লাভ করতে পারবো, তবে টিচার ভালো বলবে, তবে বাবা মা ভালো বলবে। যদি আমি ব্যবসা করি, ব্যবসা করেই আমি দুটো টাকা ইনকাম করতে পারবো, অর্থ লাভ করতে পারবো, বুধের দিন যেহেতু। তো বুধ হলো অর্থ আর বুদ্ধি। তো এইগুলো লাভ করতে গেলে কি করতে হবে? পড়াশোনা করলে আরো বুদ্ধি বাড়বে, ব্যবসা করলে বা অর্থকে বিনিয়োগ করলে আরো অর্থ আসবে। তো আমরা সেই সব কাজগুলো করবো সেদিনে। এরকম অর্থ আরো বিনিয়োগ করব, পাবো, লাভ হবে। সেদিনটা ফাটকা ইনকামের দিন, ভালো করে মনে রাখো। বুধ এখন রাহুর সঙ্গে মানে দেখাদেখি করছে, বুধ আর রাহু একে অপরের অপোজিটে আছে। তাহলে ফাটকা ইনকাম, সমস্ত কাজ করে নাও ভালো করে, রাধা রাধা করে, আর তারপরে ফাটকা ইনকাম চাইলে করে নাও সেদিনটার দিন। আর আরেকটা কথা বলবো, সোমনাথের দিন। সেদিনটা কি সোমবার, সপ্তাহের প্রথম দিন হলো, আর মাসের প্রথম দিন হলো। মাসের প্রথম দিনেই বলো ভগবান ভোলেনাথকে যে বাবা এবারে অনেক হয়েছে, আর কষ্ট দিও না, পুজোর মাস চলে এসছে, কিছু ইনকাম দাও, কিছু মনটা ভালো রাখো, শরীরটাকে সুস্থ রাখো। এটা বললে বাবা ঠিক করবেন, তিনি ঠিক করে দেবেন। তো সেইটা নিয়ে কাজ করব। বুধবার সেদিনটা, সরি সোমবার বুধের দিন ভালো ফল আমরা অবশ্যই পাবো। দোসরা দিন চলে যাব কবে? 2রা সেপ্টেম্বর, মঙ্গলবার। মঙ্গলবার আমাদের সেদিনটা চন্দ্র থাকবে ধনু রাশিতে, তাহলে 2য় নম্বর ভাবে, তাহলে আমার সঞ্চয়ের দিন, তাই না? আর কেতুর দিন, মূলায় থাকবে। তো কেতু আমাদের কর্মস্থানে আছে, কর্ম ভালো হবে, কর্ম থেকে আয় হবে, সঞ্চয় হবে, মন ভালো থাকবে। আর সেদিনটা যদি চাও তোমরা আধ্যাত্মিক দিক থেকে চর্চা করলে উন্নতি লাভ করতে পারবে। তারপরে কিছু সেদিনটা কেতুর দিন, তো ঋণ শোধ হবে, সেদিনটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর কিছু ভাগ্যে লাভ হবে সেদিনটা। কেতু ভালো ফল দেবে, কর্ম ভালো লাভ হবে, কর্ম থেকে ভালোই দিন, মানে আমাদের কর্ম লাভ, কর্ম থেকে উন্নতি, কর্ম থেকে সাফল্য। তো সেদিনটা ভালো দিন। কোন কোন দিনটা বললাম? 2রা সেপ্টেম্বর, মঙ্গলবার দিনটা, তাহলে ভালো দিন হলো। তারপরের দিন চলে যাব 3রা সেপ্টেম্বর, বুধবার। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র, পূর্বসারায়। শুক্রের দিন কিরকম হতে পারে? শুক্র আমাদের সপ্তমপতি, তাহলে ব্যবসা ভালো দেবে, ব্যবসা থেকে আয় দেবে, ভাগ্যভাবে আছে এখন, ভাগ্য ভালো থাকবে। আবার সেদিনটা দাম্পত্য সম্পর্ক বেশ ভালো থাকবে, কোনো চিন্তা নেই, ভালো যাবে।
আর দ্বাদশপতি যেহেতু, তাই সেদিনও ইনভেস্ট করলে ভালো ফল পাবো। দ্বাদশপতি মানেই বলেছি দূর থেকে ইনকাম করো, দূর থেকে তুমি না গেলেও তোমার বুদ্ধিকে পাঠিয়ে দাও, দূর থেকে টাকা কামিয়ে আনবে। বুদ্ধি লাগাও, দূর থেকে পাবে। শেয়ার মার্কেট আছে, ইন্টারনেট আছে, অনলাইন আছে, তো সেগুলোকে ব্যবহার করো, রাহুকে কাজে লাগাও, ব্যাস ভালো ফল পাবে সেদিনটা। কোনবার বললাম? 3রা সেপ্টেম্বর বুধবার, ওই দিনটা বুধের দিন আর শুক্রের দিন, ভালো দিন, ঠিক আছে। আর পরের দিন চলে যাব 4টা সেপ্টেম্বর বৃহস্পতিবার, সেদিন থাকবে চন্দ্র রবির নক্ষত্রে উত্তরসরায়, দারুণ ব্যাপার। রবির দিন, সেদিনটা কর্মে চাপ থাকবে, কর্মে থাকবে ব্যস্ততা। সেদিনটা মানে মানে কর্ম তো করতেই হবে, গাধার মতন খাটতে হবে, তবে লাভ হবে সেদিনটা, কিছু আমরা করতে পারবো। ব্যবসাও ভালো হবে, চাকরি ভালো হবে, পড়াশোনা ভালো হবে, সন্তানের মঙ্গল হবে। সেদিনটা বেশ ভালো দিন। চাপে থাকতে হলেও আমরা মনটা, আমাদের কর্মলাভ মানে আয় হবে কিছু, তাহলে মন ভালো থাকবে, ব্যাস, ঠিক আছে, ভালো দিন। তাহলে কোন দিন ভালো হলো? বৃহস্পতিবার দিনটাও ভালো হলো। রবির দিন, তো রবি এখন রাহুর সঙ্গে দৃষ্টিপ্রাপ্ত আছে বলেই আমি হয়তো খুব ভালো দিন বলতে পারলাম না। রাহুর সঙ্গে যদি না থাকতো তাহলে ওই দিনটা ভালোই বলতে পারতাম, কারণ রবির সঙ্গে বুধ আছে, কেতু আছে, এরা ভালো ফল দেবে, কিন্তু রাহুকে নিয়ে চিন্তা, কারণ রাহুটা রবির সঙ্গে কম্বিনেশন করে ভালো ফল রবিকে দিতে দেবে না, চাইলেও দিতে দেবে না, এটাই সমস্যা। তো কি করতে হবে? অনেক ঘাম ঝরাতে হবে, অনেক চেষ্টা করতে হবে। যদি আমরা কিছু লাভ করতে চাই, যদি কর্মও লাভ করতে চাই, আবার চেষ্টা করতে হবে, আবার এসো, সাপের মুখে পড়ে গেলাম তো আবার এসো, এই ব্যাপার। নেক্সট টাইম বেটার লাক, এরম বলবে লোকে, এই ব্যাপার। সেদিনটাও এরকম একটা দিন, ভালো দিন, ভালো মন্দ মিশিয়ে দিন। পরের দিন চলে যাব 5ই সেপ্টেম্বর, ওই দিনটা শুক্রবার, চন্দ্র থাকবে কোথায়? শ্রবণায়, একবারে ভালো দিন। ভাগ্যবতী থাকবে, ভাগ্যবতী নিজের নক্ষত্র শ্রবণায়, ভালো ভালো হবে, তার অবস্থাটা একটু উন্নত হবে। আর ভাগ্যবতী ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে রাখবে, মানে চন্দ্র থাকবে মকরে আর তার দৃষ্টি থাকবে কর্কট রাশিতে, মানে আমাদের ভাগ্য ভাবে, তাহলে ভাগ্য ভালো যাবে সেদিনটা, ভাগ্য ভালো থাকবে, ভাগ্য ভালো হবে। আচ্ছা, এরপরে চাঁদের দিন, চাঁদের সঙ্গে বেশ আমাদের ভাগ্যের সম্পর্ক আছে। আর তাহলে সেদিনটা বেশ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মন, পরিবার, সমস্ত দিক থেকে আমাদের ভালো ফল একটা পাবো। ভাগ্য ভালো থাকবে মানে, ভাগ্য ভালো মানে সব যার যেমন চাই। কেউ যদি বলে বিদ্যা লাভ করে ভাগ্য ভালো রাখবো, ভালো রাখবে। ব্যবসা করে ভাগ্য ভালো রাখবো, তাহলে ব্যবসা ভালো হবে। চাকরি করে চাকরি করে আমরা ভাগ্য ভালো রাখবো, তাহলে চাকরিটা ভালো হবে, চাকরির স্থানে ভালো কাজ হবে। এরকম করে ভাগ্য ভালো রাখতে পারবো, ভাগ্য ভালো থাকবে। শুক্রবার দিনটা ভালো দিন। শনিবার দিনটা কেমন যাবে? শনিবার দিনটা 6 সেপ্টেম্বর, ওই দিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে, আর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। সেদিনটা মঙ্গলের দিন, ভালোই ছিল, কিন্তু তবু বলবো চন্দ্র, রাহু আর রবি দুজনেই যখন একসঙ্গে রাহুর কবজায় চলে এসছে, মানে নিয়ন্ত্রণে এসে গেছে, বা রাহুর দৃষ্টিতে এসেছে, তাহলে বলবো রবি আত্মা, চন্দ্র যদি মন হয়, তাহলে আত্মার মন কেউই ভালো থাকবে না। কর্ম এবং ভাগ্য ভালো হতে চাইবে না, অনেক কষ্টে সবকিছুকে ভালো রাখতে হবে, তাহলে কর্মে চাপ পড়বে, ভাগ্যে অশুভ প্রভাব থাকবে। আর মঙ্গলের দিন, যেহেতু মঙ্গল আছে এখন আমাদের শনির নজরে, আর আমাদের হচ্ছে চন্দ্রের নক্ষত্রে, তাহলে চন্দ্র নক্ষত্র মানে হলো যে চন্দ্র আমাদের পীড়িত হয়ে গেছে রাহুর দ্বারা, দূষিত হয়ে গেল, তাহলে চন্দ্র দূষিত হওয়া মানে মঙ্গলও দূষিত ফল দেবে সেদিনটায়, তাহলে ভাগ্য ভালো থাকতে চাইবে না। সেদিনটা খারাপ দিন, অতি খারাপ দিন, তাহলে সেদিনটা ভালো থাকতে হবে আমাদেরকে, সমস্ত দিক থেকে ভালো রাখতে হবে। আর ভালো থাকতে গেলে সব দিক থেকে সতর্ক থাকতে হবে। খুব অশুভ দিন শনিবার, ওই দিনটা। আর একটা কথা বলে রাখি, সেই দিন থেকে শুরু হলো গ্রহণের সময়। আবার যখন ওই চন্দ্র ঠিক তার মানে যে শনিবার দিন বললাম, ঠিক পরের রবিবার দিন হলো চন্দ্রগ্রহণ, আর চন্দ্রগ্রহণ হবার ঠিক তার 15 দিন পরে আবার সূর্যগ্রহণ। এই সময় সবাইকে সাবধান থাকতে হবে। সাবধান মানে এটাই হলো যে কিরকম সাবধান, মানে অনেকের অর্থহানি, সম্মানহানি, তো এই রকম ব্যাপারগুলো আমাদেরকে কষ্ট দেয়, তো এই কষ্টকর ব্যাপারগুলো বেশি বেশি ঘটবে। তাই আমি প্রথমেই বলেছিলাম এতটা সময় নিয়ে, যে সমস্ত কিছু দাও, মাকে দিয়ে দাও, দায়িত্ব দিয়ে দাও তাকে, তাহলে ভালো থাকতে পারবে। তো আমাদের হিসাব করে কাজ নেই, হিসাব যত করব হিসাব মিলবে না, মেলেও না, মেলাতে পারার ক্ষমতা আমাদের নেই। তাই বলেছি প্রথম দিনেই, ওই রবিবার দিনই আমরা তাকে সব দিয়ে দেবো, ব্যাস, সব তিনি বুঝবেন, আমার দেখা দরকার নাই। হেডেক বাড়িয়ে লাভ নাই, চিন্তাকে চিতায় পরিণত করো না, আর করলে লাভও হয় না। কেউ পারেনি, কেউ পারেনি। এই পৃথিবী, এই জগৎ চায় যে তুমি জাহান্নামে যাও, তুমি প্রতিনিয়ত তুমি হেরে যাও, তুমি মরে যাও,
এই জগতের মানুষ চায়, জগৎ চায়, প্রকৃতি চায়, ভগবান না চাইলেও চায়। কারণ তিনি বলেন যে তোমার পেটে পা না দিয়ে, তোমার কষ্ট জীবটা না বের করলে তোমার প্রায়শ্চিত্ত হবে না। এটাই সিস্টেম। তিনি করুণাময়, আবার উল্টো দিকে তিনি এইগুলো সিস্টেমগুলো চালু রেখেছেন। তাহলে তাকে কি বলবো? তাকে একাধারে বলবো যে তিনি শাসক আবার করুণাময়, দুটোই তিনি। স্বাভাবিক, সেটা তার ডিউটি, কিছু করার নেই, সত্যিটা মানতে হবে। তো তিনি তিনিও চান যে আমাদের মানে কষ্ট হোক, এবং কষ্ট হলে আমরা মুক্ত হব, ঋণ থেকে মুক্ত হব, কর্ম থেকে মুক্ত হব, তাহলে তার কাছে যেতে পারবো, তার সঙ্গে আরো কানেকশনটা বাড়বে। এই ব্যাপার, এটা তিনি চান। তো আর এই তো মোহর জগৎ, এই জন্য তিনি চান মোহমুক্ত করতে ভক্তকে, তাই তিনি করবেনই মোহমুক্ত রাখতে। তাই এই সব ব্যবস্থা হয়ে আছে। এবার আমরা যদি এই পার্থিব জগতে মুক্তি চাই, বা মানে একটু ভালো থাকতে চাই, তাহলে সমস্ত দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর কি বলবো, মানুষের মানে 12 মাসই কষ্ট। এই যে গ্রহণ চলবে না, গ্রহণের এফেক্টটা থাকবে একেবারে কালী পুজো পর্যন্ত। এর এফেক্টটা থাকবে এই যে কালী পুজো পর্যন্ত কার কোথায় কোন দিকে লস হবে কেউ বলতেই পারবে না। বোঝানো বা বোঝা খুব মুশকিল, খুব কঠিন ব্যাপার। এই যে 1 মাস, এই যে অমাবস্যা শুরু হবে, অমাবস্যা শুধু নয়, এই যে পূর্ণিমাটা শুরু হবে না, চন্দ্রগ্রহণ, এর এফেক্ট থাকবে একেবারে সেই কালী পুজোর অমাবস্যা পর্যন্ত। এর মধ্যে এই যে এতটা সময়, 1.5 মাস সময়, 45 দিন, এটা কি চারটিখানি কথা। মানুষের এর মধ্যে কত কি করতে পারে, কোথায় কোথায় যেতে পারে, কত কাজ করতে পারে, কত কথা বলতে পারে। এগুলো কি সব সময় সাবধান থাকা যায়? তো এই মানেটা কি? মানে হলো এটাই যে ট্র্যাপ সব সময় আছে, জাল বিছানো আছে, সব সময় সর্বত্র জাল বিছানো আছে। আমাদের সাবধানে চলতে হবে, এইটুকু আমাদের কাজ, এছাড়াও উপায় নাই। এই হলো ব্যাপার। বাকিটা ওই জন্য তো বললাম, জাল বিছানো আছে, তাই আমি ওর কথা ভাববো না। তুমি ঠিক করে দাও, আমি জানি না, তুমি ঠিক করে দাও, সব সমর্পণ করে দাও, ব্যাস ওটাই। ওই রাধাকে গমন করো, না হলে ওই জালের পথে চলে যাবে। কি হবে? চারিদিকে জাল আছে, তো তাকে ফলো করো, দেখবে জাল মুক্ত হয়ে আস্তে আস্তে তার পিছু পিছু গেছো, লোককে পৌঁছে গেছো। এটা ছাড়া উপায় নাই যে, কি এটাই সিস্টেম। আর যতই যা চাইবো আমার হচ্ছে না, হবে না, এসে করবো, আমি জানি কষ্টকর, এগুলো বলতে খুব মজা, মানে হলো যে খুব কষ্ট, জীবন কষ্টের, সত্যি করে কষ্ট জীবনের। কিন্তু ভগবান না চাইলে কে কি করতে পারে? কেউ কিছু করতে পারে না। এটাই সমস্যা বেশি। মানুষ বড় দুর্বল, মানুষ বড় অসহায়, মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, না আছে স্বাধীনতা, না আছে কোনো ক্ষমতা, কিচ্ছু নাই। মানুষ ওই যে বড় বড় লেকচার মারা যায় যে মানুষের মধ্যে আছে অনন্ত শক্তি, কিন্তু এগুলো সব কথার কথা। অনন্ত শক্তি যদি আছে, তাহলে কোথায় আমরা কতটুকু কাজে লাগাতে পারি তার? এগুলো কথার কথা বলে তো পেট ভরবে না। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো সবাই, নমস্কার।